ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের আকাশযুদ্ধের পর অবশেষে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আশুরা উপলক্ষে শনিবার তেহরানে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি জনসম্মুখে হাজির হন। দীর্ঘদিন গোপন আশ্রয়ে থাকার পর খামেনির এই প্রকাশ্য উপস্থিতি নজর কাড়ে আন্তর্জাতিক মহলে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় শিয়া মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষে একটি হলে বহু মানুষ সমবেত হয়েছেন। অনুষ্ঠানে প্রবেশের সময় ৮৬ বছর বয়সী খামেনিকে ঘিরে জনতা দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে শুরু করেন। প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলের আকস্মিক আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হলে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তখন নিরাপত্তাজনিত কারণে খামেনি নিরাপদ স্থানে চলে যান এবং আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। যুদ্ধকালীন সময়ে তিনি পূর্বে রেকর্ড করা বার্তার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ২৬ জুন প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সূত্র বলছে, যুদ্ধ চলাকালে খামেনি একটি বাংকারে ছিলেন এবং অস্ত্রবিরতির পরও নিরাপত্তা হুমকির কারণে সেখানেই অবস্থান করছিলেন। তবে আশুরার ধর্মীয় মর্যাদা ও জাতির মনোবল বৃদ্ধির লক্ষ্যে তিনি এবার সরাসরি উপস্থিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।